গোলাপ গাছের পাতাকে ঝকঝকে তকতকে রাখতে এবং সুস্থ সবল রাখতে গেলে আমাদেরকে কিন্তু রোগ পোকা নিয়ে চিন্তা করতে হয়। এর জন্য রোগ পোকা থেকে কী করে মুক্তি পাওয়া যায় সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। আর এ নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি গোলাপের ভিডিও নিয়ে চলে এসেছি। গত 3 দিন আগে আমি একটি গোলাপের ভিডিও দিয়েছিলাম। সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম আমি একটি কর্মশালা থেকে আসার পর এবছর যেভাবে গোলাপের পরিচর্যা করছি, সেই পরিচর্যা এবার শুরু করেছি কিভাবে, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আমি শুধুমাত্র গোলাপের রোগ পোকা নিয়ে আলোচনা করব। এই রোগ পোকা নিয়ে আলোচনা করতে গিয়ে বিশেষ করে এই যে সমস্ত গাছের পাতা একদম সবুজ হয়ে গেছে, আবার এই যে গাছটি দেখুন, এই গাছটির পাতা কিন্তু এখনও লালচে বর্ণের রয়ে গেছে। এই দুই গাছের দুই রকম খাবার দিতে হচ্ছে বর্তমানে। সেটা কী রকম, সেটা খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আপনাদের সামনে রোগ পোকার কথা তুলে ধরব। যাদের গাছে এই মুহূর্তে কুড়ি আসতে শুরু করেছে এবং গাছের পাতা এখনও পুরোপুরি সবুজ হয়নি, মানে এরা যেমন মোটামুটি সবুজ হয়ে গেছে, এই অবস্থাতে গোলাপ গাছে একটি মাত্র খাবার দেওয়া যায়, সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। তার মানে এর সাংকেতিক নাম হচ্ছে 13-0-45। এটা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে যে গাছের যতটুকু প্রয়োজন, মানে 200 থেকে 250 ml গাছে দিয়ে দেবেন। এটা কিন্তু এই লাল পাতা হওয়া পর্যন্ত এই খাবারটি দিতে হবে। সেন্ডার মিডিয়া বা সেন্ডার মাটি কম্পোস্ট মিডিয়া হলে 2 দিন পর পর দেবেন এবং মাটির মিডিয়া হলে 4 দিন পর পর দেবেন। এতে কী হবে, এই যে কুঁড়িগুলো আসছে, এই কুঁড়িগুলো আরও অনেক সতেজ সবল হবে, ঝুলে পড়বে না, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আর যে সমস্ত গাছের পাতা সবুজ হয়ে গেছে ঠিক এই ধরনের, সে সময় কিন্তু ওই খাবারটি আর না দিলেও চলবে। এ সময় আপনারা একটি খাবার ব্যবহার করবেন, সেটা হচ্ছে সর্ষের খোল জল। তার সঙ্গে 1 লিটার জলে 1 গ্রাম 10-26-26 একসঙ্গে পচাবেন। 4 দিন পচানো বা 5 দিন পচানোর পর সেই জল গাছে দিয়ে দেবেন, মানে যে সমস্ত গাছের পাতা পুরোপুরি সবুজ হয়ে গেছে। এখানে আরেকটি কথা বলে রাখি, এই ধরনের গাছে কিন্তু আর 1-2 বার হিউমিক অ্যাসিড দেওয়া যাবে, এরপরে কিন্তু আর হিউমিক অ্যাসিড দেওয়া যাবে না। তার কারণ এই ফুলগুলো যখন ফুটে যাবে, গাছের গ্রোথ মানে গাছের শিকড় এই হিউমিক অ্যাসিড এবং 12-61-0 দেওয়ার ফলে, মানে শুরুতেই গাছের শিকড় কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার জন্যই গাছ এতটা সুন্দর রূপ নিয়েছে। বেশি যদি রুট বাউন্ড হয়ে যায়, এই যে প্রথম ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর দ্বিতীয় ফ্ল্যাশে কিন্তু ঠিক এভাবে ফুল পাওয়া যাবে না। এ সময় মানে শীতকালে গাছের মধ্যে যে সমস্ত রোগগুলো দেখা যায়, তার মধ্যে একটি হচ্ছে পাতায় কালো দাগ, যাকে ব্ল্যাক স্পট বলা হয়। এছাড়া পাতার নিচের দিকে ব্রাউন রঙের একটি রোগ দেখা যায়, যাকে বলা হয় মরিচা। এছাড়া ডাউনি মিলডিউ বলে একটি রোগ, সেটাও কিন্তু দেখা যায়। এই সমস্ত রোগের থেকে মুক্তি পেতে
আমাদেরকে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে হয় সে সমস্ত ওষুধগুলো আসুন আপনাদেরকে দেখিয়ে দেই। এদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে এই যে র্যাডোমিল গোল্ড সাব বলে যে ফাঙ্গিসাইড সেটা এবং অ্যামিস্টার টপ, এই তিনটি ওষুধকে যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন তাহলে এ সমস্ত রোগগুলো কিন্তু গোলাপ গাছে ধরবে না। এখানে এই যে র্যাডোমিল গোল্ড এবং স্যাপ, এ দুটোর ডোজ হচ্ছে দুটোর ক্ষেত্রেই 1 লিটার জলে 2 গ্রাম। সে যেদিন র্যাডোমিল গোল্ড দেবেন সেদিন সেটা নেবেন 2 গ্রাম, আর যেদিন স্যাপ দিবেন সেদিন হচ্ছে 2 গ্রাম। আবার এই যে অ্যামিস্টার টপ, এটা কিন্তু 1 লিটার জলে 1 ml। তবে অ্যামিস্টার টপ ব্যবহার করার সময় অন্তত সেই জলটিকে বানিয়ে রাখবেন কমপক্ষে 15 থেকে 20 মিনিট, কারণ এর ডাইলিউট হতে সময় নেয় 15 থেকে 20 মিনিট। আর এ সময় যে সমস্ত পোকামাকড়ের জন্য গোলাপ গাছ নষ্ট হয় তার মধ্যে রয়েছে থিপস, মাইটস, লেদা পোকা এবং পাতা মোড়ানো পোকা। তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এই একটি ওষুধ কাকা এই সপ্তাহে যদি ব্যবহার করেন, ঠিক তার পরের সপ্তাহে আপনাদেরকে ব্যবহার করতে হবে কনফিডার। এই দুটি ওষুধকে যদি আপনারা ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের গোলাপ গাছে কিন্তু কোনো রকম রোগ পোকার সমস্যা দেখা দেবে না। এখানে কাকার ডোজ হবে 1 লিটার জলে 2 ml, ঠিক তেমনই আবার কনফিডার 1 লিটার জলে 1 ml। ছিল আজকের ভিডিও। গোলাপ গাছের রোগ পোকার থেকে গাছকে সুরক্ষা দিতে গেলে যে সমস্ত কীটনাশক এবং ফাঙ্গিসাইড আমি ব্যবহার করি সেসবই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে গাছ সংক্রান্ত বিষয়ের উপরে। সে সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।